নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আজকে আপনাদের কাছে আমি জন্মাষ্টমীর উপলক্ষে নিয়ে এসেছি তালের বড়া রেসিপি। এটি আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়েছি। আপনারা আমার ভিডিওটা পুরো ফলো করলে বুঝতে পারবেন যে তালের বড়া বানানো অনেকটাই ইজি। এই তালের বড়া বানানোর জন্য আমি একটা বড় মাপের তাল নিয়েছি এবং আমি তালটাকে কালো রঙের তালই নিয়েছি। অনেকে তাল লাল রঙেরও কেনে, কিন্তু আমার মতে কালো তালটা খুব ভালো হয়। আপনারা বাজার থেকে কালো রঙের তালটাকে দেখবেন, সেটা ভালো হয়। তালের উপরটা আমি একটা চামচ দিয়ে বা আপনি একটা ছুরি দিয়ে খুলে নিতে পারেন। দেওয়ার পর যখন উপরটা ছাড়ানো হয়ে যাবে তখন আপনারা তালটাকে দেখে নেবেন যে তালটা একটু যেন নরম মতন হয়। আমার তালটা খুব নরমই ছিল, সেই জন্য আমি তালটাকে বেশি কষ্ট হয়নি ছাড়াতে। একটু আঙ্গুল দেওয়াতে দেখতে পাচ্ছেন কতটা নরম। ওই জন্য আমি একটা একটা করে তালের গা থেকে তার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং তালের খোসাগুলো খুব সহজেই ছেড়ে যাচ্ছিল, যেহেতু তালটা খুব আমার নরম ছিল। যদি একটু তালটা শক্ত থাকে তাহলে 2-3 বার একটু থালাতে বা কোনো প্লেটের উপর একটু ঠুকে নিলে দেখবেন তালটা অতি সহজে আপনারা ছাড়াতে পারবেন। এবং তালের উপরে যে আপনারা সাদা মতন অংশটা দেখছেন উপরে, সেই সাদা অংশটা আপনারা ফেলে দেবেন, কারণ ওই অংশটা থাকে তিতো মতন হয়। ওই অংশটা যদি আপনারা ফেলে দেন তাহলে তালটা আর তিতো হয় না। এবার তালটা আমি উল্টিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন, এবং আমার তালটা কতটাই নরম, সহজেই খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে সহজে তালের গা থেকে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। এবং তালের খোসাগুলো সবগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একটা আমি বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি এবং জলের মধ্যে আমি সামান্য একটু নুন গুলে নিয়েছি। নুন দিয়ে তালটা জলে নুন মিশিয়ে সেই জলটা দিয়ে এবার আমি তালটাকে ভেঙে নিয়ে ওই নুন মেশানো জলটা দিয়ে তালটা নরম করে নেব। তাতে কি হবে, তালটা অতি সহজেই নুন মিশে গেলে জল আর নুনটা মিশে গেলে আপনাদের তালটা ঘষতে খুব সুবিধা হবে। আর বেশি জল আপনারা দেবেন না, কারণ তালের গায়ে বেশি যদি জল থেকে যায় তাহলে কি হবে, তালটা বড়াটা সঠিক হওয়াটা একটু অসুবিধা হতে পারে। ওই আপনারা আপনাদের পরিমাণ মতন একটুখানি নরম করে নেবেন, যাতে আপনাদের তালটা ঘষতে সুবিধা হয় আর কি। এবার আমি একটা আমার ঘষানির মতন জিনিস আছে, এটা দিয়ে নিয়েছি। অনেকে ঝুড়ি দিয়েও করে, যাই হোক আমি এটা দিয়ে করব। আপনাদের যদি ঝুড়ি থাকে আপনারা ঝুড়ি দিয়েও করতে পারেন, ওটা দিয়েও সেম একই রকম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি, ঠিক এইভাবে আপনারাও ঠিক ঝুড়িতেও ঠিক একইভাবে অ্যাপ্লাই করলে এইভাবে তালটা ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর দেখবেন এরকম তাল বেরিয়ে আসবে আর কি। তালের গা খোসা তালটা ওই রকম সাদা মতন অংশ যতগুলো না হবে ভাববেন ততগুলো তালের এই মাঠটা ওর মধ্যে রয়েছে। যখন দেখবেন একদম সাদা মতন হয়ে এসেছে ভাববেন যে ওর মধ্যে আর তালের মাঠটা নেই। আমি 3টে আটি হয়েছে, আমি এই 3টে আটি আপনারা ফেলবেন না, রেখে দেবেন। এই 3টে আটি মাটিতে দিলে ওর থেকে আবার একটা সুন্দর শ্বাস মতন হয়, যেটা খেতে আমাদের খুব ভালো লাগে। আমার এখানে আমি তালটাকে ছেঁকে নেব, কারণ আপনারাও তালটাকে ছেঁকে নেবেন, কারণ কি তালের মধ্যে না অনেক আঁশ মতন থাকে। এবার তালটা একটু ছেঁকে যদি না নেন তাহলে বড়াটা খেতে পারবেন না। আমি একটা মশারির নেট মতন নিয়েছি, আপনারা একটা শুকনো ভালো কাপড়, পরিষ্কার একটা কাপড় নিতেও পারেন, বা মশারির নেটও যদি আমার মতন থাকে এরকমও নিতে পারেন, যেটা আপনাদের আর কি সুবিধা হবে সেই বুঝে আপনারা নিয়ে তালটাকে একটা বাটির মধ্যে চিপে বার করে নেবেন। দেখবেন মশারির নেটে বা কাপড়ের গায়ে যেটাই আপনাদের সুবিধা হয় দেখবেন অনেক ওর মধ্যে আঁশ মতন লেগে আছে। এরপর আমি তালের মধ্যে সামান্য একটু মৌরি দেবো, ওটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে। আর মৌরিটা আমি হালকা একটু প্যানের মধ্যে গরম করে নিয়েছি, কারণ কি গরম করে নিয়ে আমি আবার মৌরিটা একটু গুঁড়ো করে নিয়েছি আর কি, খুব গুঁড়ো না, একটু ছোট ছোট সাইজে করে নিয়েছি ওই তালের মধ্যে মেশাবো বলে। আচ্ছা, এবার তালের মাপটা হিসাবে তালের মাপ যেটা নিয়েছি তার সাথে আমি 1/3 পরিমাণে ময়দা নিয়েছি। এবার আপনারা মাপটা হিসাব করে নেবেন, কতটা আপনাদের তাল মাড় আছে সেই হিসাব করে আপনারা ময়দাটাও নেবেন। আর তার মধ্যে আমি চিনি নিয়েছি আর মৌরি নিয়েছি, একটু দেখুন হালকা আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি মৌরিটা।
চিনিটা আপনারা পরিমাণ মতন দেবেন, কারণ কি তেলে গেলে না মিষ্টিটা মানে একটু কমে যায়। এবার মাপটা আপনারা আপনাদের বুঝে নেবেন কতটা মিষ্টি আপনারা দেবেন বা পছন্দ করেন। আর তার মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি, যাতে মিষ্টির সঙ্গে ভালোভাবে মাপটা হয় আর কি। এবার তালটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। মনে রাখবেন মাখানোটা খুব ভালোভাবে হওয়া দরকার। যত ভালো করে মাখাবেন ওর ভিতরে এয়ারটা না তত ভালো মানে মানে বড় মানে তালটা যখন আপনি কড়াতে দিয়ে ভাজবেন এই বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। এবার আপনারা কি করবেন, একটা প্যানের মধ্যে আমি একটা যেমন প্যানের মধ্যে একটু বেশি করে তেল নিয়েছি, আপনারাও তাই নেবেন। বেশি তেলে কি হবে, ডুবো তেলে তালের বড়াগুলো ভালো হয়। এবার আমি এরকম ছোটো ছোটো সাইজে করে বড়া করে নিয়েছি। বড়ার আকারে যেমন আপনারা হয় সেরকম বড়া মতন করে তেলের মধ্যে ছোট ছোট করে আমি বড়া মানে তালের গুলো দিতে থাকি। এবং দেখবেন কিছুক্ষণ পরে একটু ওয়েট করবেন, তারপরে দেখবেন কি যে একদম ভালোভাবে মাখানো হওয়ার জন্য দেখবেন তালের বড়াগুলো কেমন ফুলে উঠেছে। আর যখন দেখবেন হালকা এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আপনারা কি করবেন, অন্য একটা বাটির মধ্যে তালের বড়াটাকে তুলে নেবেন। আর অবশ্যই আপনারা একটা টিস্যু পেপার ব্যবহার করবেন, কারণ কি তালের বড়ার সঙ্গে অনেক তেল আসে, এই তেলটা কি হয় খাওয়াটা ঠিক নয়। সেই জন্য আপনারা যদি একটা টিস্যু পেপার নেন দেখবেন তেলটা না টিস্যু পেপার টেনে নিচ্ছে, আর তখন তালটা বড়াগুলো খুব সুন্দর নরম থাকে এবং খেতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আপনারা কেমন হয়েছে রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।